थानवी नव्वरल्लाहु मरकदहु बदल, अहले हक और अहले बातिल में सिर्फ एक फर्क है। अल्लामा हज़रत तलबे हदीस तुम लोगों ने कैसे माशाअल्लाह अबरार ना मुखस्त রাখবো বাবা। আহলে হক আহলে বাতিলের মাঝে পার্থক্য কয়টা জিনিস? মাত্র একটা জিনিস। কঠিন কিন্তু ভালো করে মুখস্থ রাখবা। আহলে হক के हां हजरत बोलें, अहले हक के हां शरीयत मुतहरा इमाम है और मोहब्बत मुक्तदी है, और अहले बातिल के हां मोहब्बत इमाम है और शरीयत मुतहरा को मुक्तदी बना देते हैं। পার্থক্য কয়টা হলো কি? আমার এবং আপনার জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য শরীয়ত অনুযায়ী চলতে হবে। কি বলেন? কি অনুযায়ী চলতে হবে? কি বুঝাইলাম? আর শরীয়ত অনুযায়ী চলার নাম হলো, এইটার নামই সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতে মুস্তাকিমের এক মাথা দুনিয়ার মধ্যে আর এক মাথা জান্নাতের মধ্যে। কথা কি বুঝছেন? আপনাকে এবং আমাকে চলতে হবে শরীয়ত অনুযায়ী, তাই না? কিন্তু এই শরীয়ত অনুযায়ী চলতে গিয়ে দেখা যায় যে আমরা অনেক সময় মহব্বতের কারণে শরীয়ত ছেড়ে দেই। মহব্বতের কারণে কি ছেড়ে দেই? যদি শরীয়ত অনুযায়ী চলতে গিয়ে মহব্বতকে কুরবান করতে হয়, কুরবান করব, কিন্তু শরীয়ত কুরবান করতে পারবো না। এটা হলো আহলে হক। আর শরীয়ত ছেড়ে দেয় মহব্বতের কারণে, এর নাম আহলে বাতিল। কথাটা কি বুঝছেন? এইটাকেই হযরত ব্যাখ্যা দিয়েছেন। ইমাম থাকে কোথায়? সামনে থাকে না? হযরত বলেন শরীয়ত থাকবে সামনে, মহব্বত থাকবে পিছনে। তাহলে হকপন্থী। আর শরীয়ত আছে পিছনে, মহব্বত সামনে, তাহলে বাতিল। কথাটা কি বুঝতে পারছেন? আরে মুজাদ্দিদের জামানার কথা বুঝেন। এই এক কথা বুঝলে সব সমস্যার সমাধান। বর্তমান বিশ্বের সব গন্ডগোল পানি হয়ে যাবে যদি একটা কথা শুধু আল্লাহ বুঝার তৌফিক দিয়ে দেন আপনাকে। হিদায়াতের উপর থাকতে হলে শরীয়তকে ফলো করতে হবে না কাকে? ব্যক্তিকে। ব্যক্তির সাথে মহব্বত আছে, কিন্তু ব্যক্তির সাথে সম্পর্ক তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত শরীয়তের ভিতরে থেকে করতে পারি। যেখানে গিয়ে ব্যক্তির মহব্বতকে প্রাধান্য দিলে আমার হাতের থেকে শরীয়ত ছুটে যায়, ব্যক্তিকে ছাড়তে পারবো, শরীয়ত ছাড়তে পারবো না। এটা হলো আহলে হকের কথা। আর শরীয়ত যদি ছুটেও যায় কিন্তু ব্যক্তিরে ছাড়ি কেমন করে, মহব্বত যা আছে আমার, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ,